হ্যালো, হ্যাঁ বলো রবি। কোথায় আছো ইয়ার? আমি বাইরে, কি ব্যাপার? তুমি ভাই একটা কাজ করো, তুমি ফটাফট আমার বাড়িতে চলে আসো। না ইয়ার, এখানে কিছু কাজ আছে, ওটা ছেড়ে আমি আসতে পারবো না। ইয়ার একটা খুব জরুরি কাজ আছে, আর তাতেই আসো ভাই। না ভাই, বলছি না অনেক কাজ আছে। কি আছে বলো তো? কাজ শেষ হতেই আমি চলে আসবো। আরে ভাই, আমি একটা মেয়েকে বাড়িতে ডেকে নিয়েছিলাম। হ্যাঁ, কি বললি? তুই একটা মেয়েকে ঘরে রেখেছিস? তুই এটা আমাকে প্রথমে কেন বললি না? যদি বলতিস তাহলে আমিও এসেছিতাম না। বলতে দেরি করলি কেন ভাই? যা হয়েছে ভুলে যাও, আমি 10 মিনিটে না 5 মিনিটে তোমার বাড়িতে ঢুকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো ভাই। ঠিক আছে ইয়ার, আসছি আমি। হ্যাঁ। আরে ভেতরে আসো। আরে আমার ভাই, মেয়ে নিয়ে এসেছিস তুই? আরে কোথায় মেয়েটা বল? আরে বল না কোথায় আছে মেয়েটা? আরে দাঁড়া, আমি তোকে বলছি সবকিছু। আরে দেখতে কেমন কেমন বল বল। আরে কোথায় বল না। টেনশন দিস না ভাই। আরে তুই আয় আমার সাথে, তোকে আমি সুপার, দেখাচ্ছি। ফাটাফাট দেখা। হ্যাঁ, এখন নিজেই দেখে নে। আরে তো একদম মূর্তির মতো, একদম মস্ত আছে। আরে আমার ভাই, কি ডপকা দেখতে। এই উর্বশীকে তুই কোথা থেকে নিয়ে এসেছিস বলতো? কি ভাই, তুই চেখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। এই, ওর মধু একটু আমাকেও খাওয়াতে বল না। হুম। এই, তুই তো নিয়ে এসেছিস, ওকে দেখে আমার মন উথাল পাতাল করছে। কি বলি? এই, একে দেখে মনে হচ্ছে একদম সাইলেন্ট লেডি নাকি? ও সত্যি তো? তাহলে ছুঁয়ে দেখি। হুম। শোনো না, শোনো, শোনো না, একটু চোখ খোলো। শুনছো? হ্যাঁ, এটা কি ভাই, এত ডাকার পরেও ও উঠছে না, কি ব্যাপার? আরে কি হয়েছে ওর? আরে ইয়ার, ও মারা গেছে। হ্যাঁ, 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 ও মরে গেছে? হ্যাঁ, হ্যাঁ। ওয়াশরুম থেকে ফ্রেশ আপ করে আমি এখানে আসলাম, ওকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ও উঠছে না দেখলাম। আরে বাপরে, দেখ আমার ভাই, তুই আমায় ফাঁসাচ্ছিস কেন? এই কথা তুই আমাকে প্রথমে কেন বলিসনি? তুই রেগে মেয়েকে ওকে মেরে ফেলিসনি তো? আরে এরকম কথা কেন বলছো? আমি এরকম কিছু করিনি ইয়ার। এখানে কি হচ্ছে আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না। এটা আমি করিনি, নিজে নিজেই মারা গেল। কসম খেয়ে বলছি আমি ওকে মারিনি। ওয়াশরুম থেকে আমি এসে দেখলাম যে ও মরে গিয়ে এখানে পড়ে আছে। আর কিভাবে মরে গেল সেটাও আমি বুঝলাম না ভাই। আমার ভরসা করো ইয়ার। ওহো, তাহলে আমাদের এখন কি করা উচিত? এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। কিরকম একটা চাপ সৃষ্টি হচ্ছে। কিছু না কিছু আইডিয়া দেও ভাই, প্লিজ বন্ধু। দেখ ভাই, এতে আমার কিছু করার নেই। তুই যখন মেয়েটাকে নিয়ে এসেছিলিস আমাকে জিজ্ঞাসা করে নিয়ে এসেছিলিস, এখন আমার সামনে হাত জোড়ো করছিস। প্রবলেম আসলেই তোর আমার কথা মনে পড়ে। আরে ইয়ার, আমি একটা বড় প্রবলেমে ফেসে যাবো ভাই। কিছু না কিছু করে আমার সাহায্য করো না। এই বডিটার কি করবো আমি কিছু বুঝতেও পারছি না ভাই। কিছু না কিছু আইডিয়া বার করে আমাকে এই প্রবলেম থেকে বাঁচাও। এই, পুলিশকে জানানোটাই তো ঠিক হবে। যা যা হয়েছে সাফ সাফ বলে দে। এরকম করে কি বলছো ভাই? যদি পুলিশের কাছে কমপ্লেন করি তো পুলিশ আমাকেই ধরবে সবার আগে। একে আমি মেরেছি বলে আমাকে ভেতরে করে দিবে ভাই পুলিশ। আমি যে নির্দোষ, আমি এটা কি করে প্রমাণ করবো ভাই? আমি তো বুঝেই উঠতে পারছি না এ কি করে এখানে মরে গেল ভাই। তাহলে আর কি করতে পারিস তুই ভাই? হ্যাঁ, কোনোভাবে আমার দুজনকে এর বডিটাকে বাইরে নিয়ে যেতে হবে ভাই। যদি এভাবে নিয়ে যায় তাহলে আমরা অনেক বড় প্রবলেমে পড়ে যাবো। এই জন্যই বডিটাকে টুকরো টুকরো করে কেটে একটা ক্যারি ব্যাগে নিয়ে তারপর আমরা বাইরে ফেলে দিব। তোর মাথায় এর থেকে ভালো আইডিয়া কিছু নেই? এই তো বেচারি তোর ভরসাতে এখানে এসেছিল, আরে কি করে মারা গেছে সেটাও তুই জানিস না। তুই যদি একে টুকরো টুকরো করে কোথাও ফেলে দিস না, পুলিশের থেকে বাঁচতে পারবি। আজকাল জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা আছে, পুলিশ খুব সহজেই বুঝে যাবে এটা। হুম। ও। আর তুই এই প্রবলেম থেকে বেরোতে পারবি না। ও। সরি ভাই, আমাকে যেতে হবে। না তুই ফোন করে ডেকেছিস, না আমি এখানে এসেছি। তুই কে আমি জানি না, বুঝতে পারলি? আমি তোর সঙ্গে এখানে দেখা করতে এসেছি, ওটা স্বপ্নের মতো ভুলে যা। ভুল করে পুলিশ যদি তোকে ধরেও নেয়, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা বলে দিবি তুই। না তুই আমায় জানিস, না আমি তোকে, ঠিক আছে? আরে বন্ধু, আমার কথাটা তো এই শোন হাত ভাই। ছাড়া, আরে ভাই, তুই এই আমাকে ছাড়, সাহায্য করতে পারবি এই ভাই? ধরবি না আমার হাত। প্লিজ ইয়ার ভাই, এই ছাড়, please। ছাড়, ভাই এভাবে ছাড়, আমাকে ছাড় একা বলছি, ছেড়ে যাস এই, না ভাই। প্লিজ ছাড়, ইয়ার, ছাড়, প্লিজ ভাই। ধরবি না। আরে আমার না না না, কথাটা আমি শোন এসব ভাই, পারবো না, কথাটা ছাড়। তো শোন। এই ছাড়, ছাড়, ছাড় প্লিজ বলছি। আমি একবার এই, না বলেছি, না, প্লিজ ডিস্টার্ব বন্ধু, করবি না, আয় না ছাড়। বন্ধু। আরে শোন ইয়ার, শোন ইয়ার, শোন আসলাম। ভাই, আমার এই, জীবনের ব্যাপার ভাই, এটা তুই আয়, এই একটু আমার হেল্প হাত কর না ছাড়, ভাই, একটু প্লিজ ছাড়। ভাই, প্লিজ।
ও গড, কি করি আমি? আর কোনো রাস্তা নেই, এখন আমাকে কিছু না কিছু করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আরে এ কি হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছেন যে? এ কি হয়ে গেছে আপনার? আমাকে প্রাণে মারার জন্য এখানে ডেকে এনেছেন? হে ভগবান! আরে আপনি কাঁদছেন কেন? আরে বলুন না। আরে কি হয়েছে আপনার? আমাকে মুখটা খুলে বলুন না। তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে, আর সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার উপরে। এই নাও। থ্যাঙ্কস গো। তুমি খুশি হয়েছো তো? তুমি আনন্দ পেয়েছো তো? হ্যাঁ, পেয়ে গেছি, খুব খুশি পেয়ে গেছি। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি। যদি কখনো আমার দরকার হয় তো আমার নাম্বার আপনার কাছে রয়েছে, আমাকে কল করে নেবেন, আমি চলে আসবো। ঠিক আছে? ঠিক আছে। দেখুন, আমার একটা ছোট্ট ডাউট আছে। হ্যাঁ, বলো না। এটাই যে কিছুক্ষণ আগে চাকু নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিলেন না আপনি, কেন? আরে সেটা কিছু না, এমনি। ওকে। আচ্ছা, এখন আমি যাচ্ছি, টাইম হয়ে গেছে। শোনো, আমার একটা ডাউট আছে। খুলে বলো না তুমি। এটাই যে আপনি অনেকক্ষণ ধরে না নড়াচড়া করে ঘুমাচ্ছিলেন, আপনার সাথে কিছু হয়েছে ভেবে আমি খুব ঘাবড়ে গেছিলাম। এই ব্যাপার, সত্যি বলতে আমি যে শুয়েছিলাম এটা আপনি বললেন বলে জানলাম। অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই শুয়ে পড়েছিলাম হয়তো। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। সেখানে গেলেই অটো স্ট্যান্ড পাবেন আপনি, ওখান থেকে অটো পেয়ে যাবেন আপনি। ওকে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাই। হ্যাঁ, বাই। আরে বাপরে, বেঁচে গেছি।